পৃথিবীর যত বড় পীরের মুরিদ হন না কেন, পৃথিবীর যত বড় আল্লাহর ওলির দরবারে যান না কেন, পৃথিবীর যত বড় বড় বুজুর্গের সোহবতে যান না কেন, যদি রাসূলুল্লাহর রাস্তা যদি অনুসরণ না করেন, ওই বুজুর্গকে যদি মানেন, মধ্যখানে যদি রাসূলুল্লাহকে বাদ দেন, তাহলে আল্লাহকে পাওয়া কোনোভাবে সম্ভব? কথা বলেন, আল্লাহকে পাওয়া কোনোভাবে সম্ভব? সফলতা লাভ করা কোনোভাবে সম্ভব? জান্নাতে যাওয়া কোনোভাবে সম্ভব নয়। কথা বলেন না ঠিক নেবে ঠিক? এই জন্য আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমি রাসূলের আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর যদি তোমরা আমার রাসূলের ইতাআত করো, অনুসরণ করো, আমি আল্লাহ তো তোমাদেরকে ভালোবাসবই, পাশাপাশি ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইন্নাল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। এই সমাজে আজ আমাদের সমাজে অসংখ্য কুসংস্কার, আমি কোনটা ছেড়ে কোনটা বাদ দিই, এই আমাদের সমাজে সামাজিক প্রচলিত কুসংস্কার, বিবাহ কেন্দ্রিক অসংখ্য কুসংস্কার, আমাদের সমাজে মানুষের মৃত্যু কেন্দ্রিক অসংখ্য কুসংস্কার, আমাদের সমাজে বাচ্চা জন্ম নিলে আমাদের সমাজে আকিকা কেন্দ্রিক অসংখ্য অগণিত কুসংস্কার, আমাদের সমাজ আজ আচ্ছন্ন। যেভাবে এই কুসংস্কার গুলো মানুষ পালে, যেইভাবে এই সমস্ত মানুষের বানাওয়াটি কুসংস্কার গুলোকে মানুষ যেভাবে গুরুত্ব দিয়ে লালন পালন করে, এর 10 ভাগের 1 ভাগ গুরুত্ব দিয়ে আমার রাসূলের সুন্নতের অনুসরণ অনুকরণ করে না। কথা বলেন ঠিক কিনা? এটা বড় আফসোস, এর চেয়ে আফসোস আর কিছু হইতে পারে না। মুসলমান অথচ আমাদেরকে উচিত ছিল নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতের অনুসরণ করা, অনুকরণ করা, আমার নবীর সুন্নতকে ভালোবাসা। আর এখন আমরা সমাজে অসংখ্য কুসংস্কার লালন করছি, বহু বিদআতের আমরা প্রতিনিয়ত জন্ম দিচ্ছি, এমনকি অনেক আমল আমরা নিজেরা নিজেদেরকে শিরকের দিকে ধাবিত করে ফেলতেছি। কিন্তু বাস বিচার করলে দেখা যাচ্ছে নবীজির সুন্নত পালনের কোনো নাম নিঃশ্বাসও আমাদের ভিতরে নাই। এর চেয়ে আফসোস আর কি হতে পারে? কি নিয়ে আশিকে রাসূল দাবি করেন বলেন? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত শোনো, আমি তোমাদেরকে বলি, মান আহাব্বা সুন্নতি, তোমাদের মধ্যে যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসে, মুহাব্বত করে, ফাকাদে আহাব্বানি, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি আমি রাসূলকে মুহাব্বত করে। সুবহানাল্লাহ বলুন ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত ভালোবাসা তো ওঠায় যদি নবীজির সুন্নতকে আপনি ভালোবাসতে পারে। বলেন না ঠিক নেবে ঠিক? কিন্তু এখন আমরা সবাই গালে মুখে নবীজিকে ভালোবাসি, কিন্তু বাস্তবে নবীর সুন্নত পালনের ধারে কাছেও আমরা, বলেন না, নবীর সুন্নতের ধারে কাছেও আমরা। তাহলে আজ জেনে রাখেন, আপনি যে আশিকে রাসূল এটা বুঝবেন কিভাবে? আপনার থেকে যখন নবীজির সুন্নতের প্রতি যখন আপনার অন্তরটা ধাবিত হয়ে যাবে, তখন মনে করবেন আপনি একজন আশিকে রাসূল। সুবহানাল্লাহ বলবেন আপনারা? এরকম কয়েকটা সুন্নত আমি আপনাদের বলি। মানুষ দেখছেন ছোট বড় সমস্ত মুসলমানকে সালাম দেয়া। কথা বলেন, ছোট বড় সমস্ত মুসলমানকে কি দেয়া? সালাম দেয়া। এটা কি? আমার নবীর সুন্নত। ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢোকা, এটা আমার নবীর সুন্নত। মসজিদে ঢুকতে ডান পা দিয়ে প্রবেশ করা, এটা আমার নবীর সুন্নত। মসজিদে বের হতে বাম পা দিয়ে বের হওয়া, এটা আমার নবীর সুন্নত। বাথরুমে ঢুকতে বাম পা দিয়ে ঢোকা, এটা আমার নবীর সুন্নত। বাথরুম থেকে বের হতে ডান পা দিয়ে বের হওয়া, এটা আমার নবীর সুন্নত। এমনিভাবে দৈনন্দিন জীবনে আমরা নামাজের জন্য কিংবা বাস্তব এমনিতেই
আমরা যদি ওযু করি, ওযুর আগে মিসওয়াক করা, এটা আমার নবীর সুন্নাহ। এমনি ভাবে ওয়াক্তিয়া নামাজের আগে কিংবা পরে এই জাতীয় অসংখ্য সুন্নত নামাজ আছে। ওযুর পরে 2 রাকাত ওযুর নামাজ পড়া, এটি আমাদের জন্য সুন্নাহ। এমনি ভাবে দেখা যায় অসংখ্য সুন্নত আমাদের প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রয়েছে, যেগুলো পালন করা, যেগুলির প্রতি মুহাব্বত রাখা, যেগুলোর প্রতি ভালোবাসা রাখা, এটাই মূলত আশিকে রাসূলের বড় পরিচয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক নেবে? ঠিক। যদি নবীজির সুন্নত পালন করেন তাইলে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ পাবেন। একমাত্র যেই রাস্তায় গেলে আমাদের জন্য কল্যাণ মিলে, একমাত্র যেই রাস্তায় গেলে আমাদের জন্য জান্নাত মিলে, এটা হচ্ছে দয়াল নবী রহমতুল লিল আলামিনের সুন্নতের রাস্তা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।